বিসমিল্লাহির রহমানির রহিম। সরকারি বঙ্গবন্ধু মহিলা কলেজের পক্ষ থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রীদের শুভেচ্ছা ও স্বাগতম। আজকে প্রচন্ড শীতের সময়। তোমরা জানো যে আমাদের এই এলাকায় সারা দেশেই প্রচন্ড শীত। এর মধ্যেই আমরা সবাই আছি। সবাই সবার জন্য দোয়া করবে যাতে সবাই আমরা সুস্থ থাকি। আমরাও দোয়া করি তোমরা সুস্থ থাকো। কারণ করোনা মহামারীর সময় প্রচন্ড শীত হলে তো আসলে একটু চিন্তার বিষয়। তো এই শীতের মধ্যে আমরা ক্লাস স্টার্ট করলাম। তোমরাও ক্লাস দেখার চেষ্টা করবে সবসময়। তো আজকে তোমাদের তৃতীয় অধ্যায় রিভিশন ক্লাসে একটা নাম্বার সিস্টেম আমরা করতেছিলাম। নাম্বার সিস্টেমে আমরা গত ক্লাসে সংখ্যা পদ্ধতি রূপান্তর করেছি। সেটা হলো দশমিক সংখ্যাকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল তিনটা পদ্ধতিতে আমরা তৈরি করেছি বা রূপান্তর করেছি। এখন কথা হলো, আমি আগেও বলেছি যে এই ক্লাসগুলো তোমাদের করানো হয়েছে, শুধু রিভিশন দেওয়া হচ্ছে। এখন আমরা আজকে করব বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল সংখ্যাকে দশমিকে রূপান্তর করব। অর্থাৎ গত ক্লাস আমরা কি করেছিলাম, দশমিক সংখ্যাকে বাইনারি, অক্টাল, হেক্সায় তিন পদ্ধতিতে রূপান্তর করেছি। আজকে আমরা ঠিক ওদিক থেকে এদিকে আসবো, অর্থাৎ বাইনারিকে দশমিক বানাবো, অক্টালকে দশমিক বানাবো, হেক্সাকে দশমিক বানাবো। আমরা যেরকম দশমিক সংখ্যাকে বাইনারি, অক্টাল, হেক্সা বানিয়েছিলাম একই নিয়মে, অর্থাৎ বেস দ্বারা ভাগ, বেস দ্বারা গুণ, ঠিক একই রকম বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল সংখ্যাকে দশমিকে রূপান্তর করতেও আমরা একটাই পদ্ধতি ব্যবহার করতে হবে। এখানেও একই সিস্টেম। একবার তুমি বুঝতে পারলে সমস্যা হবে না। তো সেখান ফলটা একটু দেখে নাও, সংখ্যা পদ্ধতি রূপান্তর জানতে পারবে, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল সংখ্যাকে দশমিক সংখ্যা রূপান্তর জানতে পারবে। চল আমরা আজকে তাহলে বাইনারি সংখ্যাকে দশমিকে রূপান্তর করি। পূর্ণ বাইনারি সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করা। আমরা জানি যে দশমিক পদ্ধতির ক্ষেত্রে একক, দশক, শতক এভাবে কোনো সংখ্যার স্থানীয় মান নির্ণয় করতে হয়। পূর্ণ বাইনারি সংখ্যার স্থানীয় মান নির্ণয় করতে সংখ্যার ডান দিক থেকে বাম দিকে প্রথম ঘরের মান 10⁻0 অর্থাৎ 1, দ্বিতীয় ঘরের মান 10⁻1 মানে 10, তৃতীয় ঘরের মান 10⁻2 মানে 100, চতুর্থ ঘরের মান 10⁻3 মানে 1000 এভাবে নির্ণয় করা যায়। আবার একটু বোঝো, এখানে দশমিক সংখ্যা পদ্ধতি, অর্থাৎ 10 পাওয়ার 0 মানে 1, 10 পাওয়ার 1 মানে 10, তার মানে একটা 10, আর 10 পাওয়ার 2 মানে দুইটা 10, মানে 10 10 100, আর 10 পাওয়ার 3 মানে তিনটা 10, তিনটা 10 গুণ করলে হয় 1000। জাস্ট এভাবে আমরা একটা অঙ্ক এখানে আরেকটু দেখি। দেখো, পূর্ণ বাইনারি সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করা। বাইনারি সংখ্যার ভিত্তি 2, তাই স্থানীয় মান 2 এর ঘাত বা শক্তি দিয়ে হিসাব করতে হবে। যেমন প্রথম ঘর 2 এর পাওয়ার 0, প্রথম ঘরটা কি 2 এর পাওয়ার 0, এটা হবে 1। মনে রাখবে কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তাহলে সেটা 1, ওই পাওয়ার 1 না, টোটালটাই 1, অর্থাৎ 2 এর পাওয়ার 0 মানে এই 2 2 0 পাওয়ার টাওয়ার সহ পুরোটাই 1। ঠিক একইভাবে 8 এর পাওয়ার 0 হলো সেটা 1, 16 এর পাওয়ার 0 হলো সেটা 1, কারণ আমাদের বাইনারি কি 2 না, 2 পাওয়ার, এর বেস তো 2, এই 2 দূরে করতে হবে। দ্বিতীয় ঘর 2 এর পর 1 মানে একটা 2, মানে 2 গুণ 1, 2 অক্ষে 2। তৃতীয় ঘর 2 এর পর 2 মানে দুইটা 2, 2 দুগুণে 4। চতুর্থ ঘর 2 এর পর 3 মানে তিনটা 2, 2 গুণ 2 গুণ 2 মানে 8। ব্যাপারটা বুঝে আসছে তোমাদের? এখন একটা জিনিস দেখো, এই যেখানে লেখা হয়েছে 2 এর পর 0, 2 এর পর 1, 2 এর পর 3, 2 এর পর 2 3, 2 এর পর 4, এর মানে কি জানো? 2 এর পর 0 মানে কি 1, এ হলো 1, পুরোটাই 1। 2 এর পর 1 মানে কি একটা 2, 2। 2 এর পর 2 মানে কি দুইটা 2, 2 দুগুণে 4। 2 এর পর 3 মানে কি তিনটা 2, 2 দুগুণে 4, 4 2 দুগুণে 4, 4 দুগুণে 8। 2 এর পর 4 মানে চারটা 2, অর্থাৎ 2 4টা গুণ করলে হয় কত? 16। এই এটুকু তোমরা বুঝতে পারলে পরবর্তী কাজগুলো আমাদের জন্য সহজ হয়ে যাবে। অর্থাৎ একটা বুঝলে তুমি অক্টাল, হেক্সা দুইটাই আমি আরো সহজে বোঝাতে পারবো। আবার একটু খেয়াল করো, অর্থাৎ 2 এর পাওয়ার যদি আমরা ডান দিক থেকে ধরে নিতে হবে, আমার সংখ্যাগুলোর পাওয়ার ধরতে হবে ডান দিক থেকে। প্রথমটা 0, তারপরটা 1, তারপরটা 2, তারপরটা 3, তারপরটা 4, এভাবে বামে বাড়তে থাকবে। প্রথমটার পাওয়ার 0 যদি হয় তাহলে ওটা হবে 1, যে যার মানে
এই জিরো পাওয়ার 8-এর হোক 16-র হোক আর 2-এর হোক পাওয়ার যদি জিরো হয় সেটা এক। আর 2-এর পর 1 মানে একটা 2 মানে 2, 2-এর পর 2 মানে 2টা 2, 2-এর পর 3 মানে 3টা 2, 2-এর পর 4 মানে 4টা 2। তাহলে আমরা এরপরে সামনে একটু এরপরে যেয়ে দেখি পূর্ণ বাইনারি সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করা। বাইনারি অঙ্কগুলোকে নিজস্ব স্থানীয় মান দিয়ে গুণ করে প্রাপ্ত গুণফলকে যোগ করলে বাইনারি সংখ্যাটির মান সমান দশমিক সংখ্যা পাওয়া যাবে। অর্থাৎ বাইনারি অঙ্কগুলোকে নিজস্ব স্থানীয় মান দিয়ে গুণ করতে হবে, তার গুণফলকে যোগ করতে হবে, তারপরে বাইনারি সংখ্যাটির দশমিক মান পাওয়া যাবে। চলো আমরা একটা অঙ্ক করি, তাহলে আমরা ইজি বুঝতে পারবো। যেমন এখানে দেখো 1001 একটা বাইনারি সংখ্যা, এই যে একটা বাইনারি সংখ্যা, বেস কত 2, এটা দশমিক বানাতে হবে, দশমিক কত হবে। এখন এই যে দেখো একটু খেয়াল করো, এখানে এই ডান পাশেটা কি 1, তারপরটা 0, তারপরটা 0, তারপরটা 1। এই ডান পাশেরটার এইটার পাওয়ার হবে 0, এইটার পাওয়ার হবে 1, এইটার পাওয়ার হবে 2, এইটার পাওয়ার হবে 3। খেয়াল করো, কিন্তু আমাকে বাইনারি সংখ্যা যদি দশমিক করতে হয় তাহলে করতে হবে কি, আমার ডান দিক থেকে পাওয়ার ধরতে হবে। পাওয়ার ধরতে হবে কিভাবে, ডানের প্রথমটার পাওয়ার 0, দ্বিতীয়টা 1, 2, 3, এইভাবে পাওয়ার। এখন তুমি কি করবা, প্রথম বাম পাশের যে প্রথম সংখ্যাটা তুমি লিখবা, লেখার পরে গুণ দেবা 2, 2 দেবা কেন, এটা কি বাইনারি সংখ্যা, বাইনারি বেস কত 2, গুণ দেবা 2। তাহলে আবারও খেয়াল করো, তুমি এই যে বাম পাশের এই সংখ্যাটা লিখবা 1 গুণ 2, 2 কেন, 2 হলো বাইনারির বেস, এটার পাওয়ার দেওয়া, পাওয়ার কত, এই একের পাওয়ার কত, এই একটাই তো আমরা এখানে লিখছি, তাই না। তো এই একের পাওয়ার কত, এটার পাওয়ার 0, এটা 2, এটা 0, এটা 1, এটা 2, এটা 3। তাহলে আমি যে একটা লিখছি, এই যে প্রথম বাম পাশের একটা লিখছি, এই একের পাওয়ার হলো 3। আচ্ছা, পাওয়ার যদি 3 হয়, তুমি কি করবা, এই একটাকে তুমি এখানে লিখবা, এই একটাকে তুমি এখানে লিখবা, লেখার পরে গুণ দেবা বেস মানে কি 2। এখন এই একের পাওয়ার কত 3, সেই 3 2-এর উপরে দেবা, এরপরে দেবা কি যোগ, এরপরে পরের সংখ্যা এই শূন্য, এই শূন্যটা এখানে লিখবা, গুণ দেবা 2, কারণ 2 কেন, ওই বাইনারি বেস 2 তাই। এখন পাওয়ার দেবা 2, কারণ এই শূন্যর পাওয়ার কত 2, দেখো এইটার পাওয়ার 2 না, এইটার পাওয়ার 0, এইটার পাওয়ার 1, এইটার পাওয়ার 2, তার মানে এই শূন্যর পাওয়ার কত 2। এই সংখ্যার যা পাওয়ার তাই বেজের উপরে দিতে হবে। এরপর আবার যোগ দিয়ে আবার লাগবে পরের শূন্য, এই শূন্যটা, গুণ দেবা 2, মানে বেস গুণ বেস হবে গুণ। এখন এই শূন্যটার পাওয়ার কত 1, কারণ এই শূন্যটার পাওয়ার 1 না, এটার পর 0, এটার পর 1। আচ্ছা, এবার আবার যোগ, তারপর লিখবা কত 1, এই একটা লিখবা, এই 1 লিখে গুণ দেবা 2, কারণ বেস 2। এখন এই একের পাওয়ার কত 0, এই পাওয়ারটা এখানে বসবে। আবারও দেখো, কারণ এই একটা বুঝতে পারলে আমি সামনের গুলো আমরা তাড়াতাড়ি আগাতে পারবো। অর্থাৎ তুমি প্রথম সংখ্যাটা ধরবা, পাওয়ার ধরবা 0, তারপর 1, 2, 3। এখন লিখবা কিভাবে, প্রথম বাম পাশের একটা লিখবা, এর সাথে গুণ দেবা 2, এই 2তে একটা পাওয়ার দিতে হবে। কি পাওয়ার দিতে হবে, এই একে যে পাওয়ার, এই এক কোন এক, এই প্রথম একটা, এইটা বাম পাশেরটা, এটা পাওয়ার কত 3, এই 3 এর উপরে দেবা। এর পরের সংখ্যাটা লিখবা এখানে, গুণ দেবা 2, কারণ এর বেস কত 2। এই শূন্যর পাওয়ার যা তাই এখানে লিখবো, অর্থাৎ শূন্যর পাওয়ার হলো 2। এরপরে আবার যোগ, আবার লিখলাম শূন্য, মানে পরের সংখ্যাটা, গুণ দেবা কত 2, এর পাওয়ার কত 1। আচ্ছা, গেল। এবার আবার দেবা যোগ দিয়ে এই লাস্ট সংখ্যাটা লিখলাম 1, 1 গুণ 2, 2 এর পাওয়ার কত, এই 2 এর পাওয়ার 0, কারণ এই 1 এর পাওয়ার 0। অর্থাৎ এই সংখ্যা যেটা এইখানে, যে সংখ্যাটা, এই যে মূল সংখ্যাটার যা পাওয়ার, সেই পাওয়ারটা বসবে বেজের উপরে। তোমার কি করতে হবে, বাম পাশের প্রথম সংখ্যাটা লিখতে হবে, গুণ দিতে হবে বেস, এবং এই সংখ্যার যে পাওয়ার তাই বেজের উপরে দিতে হবে, মানে 2 এর উপরে। ঠিক প্রত্যেকটা ভাবে লিখে যেতে হবে। এখন তোমাকে হিসাব করতে হবে, হিসাব করব কি, আমরা এইটা খেয়াল করে দেখো, এই 2 এর পাওয়ার 3 মানে কি, 3টা 2, তার মানে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে কত হয় 8, আর এই 1 গুণ করলে 8 অক্ষে 8। এরপরে 0 গুণ 2 এর পর 2, 2 এর পর 2 মানে 2টা 2, 2 দুগুণে 4, 4 শূন্য গুণে 0। কোনো কিছুর সাথে যদি 0 গুণ থাকে তাহলে তো ওটার হিসাব করা লাগে না, ওটার 0ই আসবে। আবার এর পরের শূন্যটা, 0 গুণ 2 এর পর 1, রেজাল্ট হবে কি 0, এই যে 0। এর পরেরটা দেখো 1 গুণ 2 এর পর 0, 2 এর পর 0 মানে এই পুরোটাই 1, 2 এর পর 0 মানে কি 1, এই যে 1, এই 1, এই যে 1 লিখছি, এই 1, এবার গুণ, এখানে 2 হবে কোনটা, এই 1 হবে কোনটা, এই 2 এর পর 0 মানে 1। মনে রাখবে কোনো কিছুর পাওয়ার 0 মানে 1, তাহলে 1 অক্ষে 1,
তাহলে কত হয়? 8 আর এই এককে এক কত হয়? 9। তাহলে 1001 এর দশমিক হবে 9। এই 9 কে যদি বাইনারি বানাও তো হবে 1001, আর এই 1001 কে যদি দশমিক বানাও তাহলে হবে 9। ব্যাপারটা বুঝে আসছে? ভগ্নাংশ একটু আলাদা, যাই হোক সেটা আমরা তো দেখবো। এই একই সিস্টেমে সবগুলো চলবে। তাহলে আমরা আর একটা সংখ্যা একটু করি। 1101 এর দশমিক কত হবে? আচ্ছা, আগেই একটু আমরা চিন্তা করে দেখি তো এইটার পর কত? 0, এইটা 0, এইটা 1, এইটা 2। আচ্ছা দেখি, এখন করে দেখি। তাহলে এটার প্রথম একটা লিখলাম, এই 1 গুণ 2 এর পর 3, কারণ কি এটার পর 0, এটার পর 2, এটার পর সরি এটার পর 0, এটার পর 1, এটার পর 2, এটার পর 3। তা প্রথম সংখ্যাটার পাওয়ার কত? 3, বাম পাশেরটা। তাহলে 1 গুণ বেজ হলো 2, সেটা গুণ দিলাম, 1 গুণ 2 পাওয়ার 3। এরপরে যোগ 1 গুণ 2 পাওয়ার 2, এইটা। এরপরে এই 0 যোগ 0 গুণ 2 পাওয়ার 1। এরপরে যোগ এই 1, এই লাস্ট একটা 1 গুণ 2 পাওয়ার হবে কয়টার পর 0 না 0। মানে একেবারে ভাগ ভাগ করে ব্র্যাকেট দিয়ে বুঝাই দেওয়া হয়েছে, প্রত্যেকটা আলাদা আলাদা। এটা কয়টা? 1 2 4টা সংখ্যা, 4টা ব্র্যাকেটের মধ্যে দেখাই দেওয়া হয়েছে। এখন আমরা হিসাব করে বের করে ফেলি। এটা কত হবে? 3 2 8, 8 অক্ষে 8। এই 1 গুণ 8 যোগ এটা কত হবে? 1 গুণ 2 2 গুণে 4 যোগ এটা কত হবে? 0 গুণ 2 অক্ষে 2 যোগ এটা কত হবে? 1 গুণ 2 এর পর 0 মানে 1 1। আর কত হয়? এইটা 8 অক্ষে 8, তারপরে 8 অক্ষে 8, তারপরে এটা কত হলো? এটা হবে যে 4 অক্ষে 4, এটা 4 হবে, 4 ভুল হয়ে গেছে, 4 হবে। এবারে 2 0 গুণে 0, 1 অক্ষে 1, 8 আর 4 12 আর 1 13, এটা কিন্তু 4 হবে, এটা 4 হবে, এটাই 4, 8 আর 4 12 আর 1 13 হয়ে গেল। তাহলে 1101 এর দশমিক হবে 13। আচ্ছা, ভগ্নাংশকে যদি আমাদের কোনো ভগ্নাংশ বাইনারিকে যদি আমাদের দশমিক করতে হয়, তো এটাও সহজ। যেমন আমরা পাওয়ার ধরি কিভাবে? ডান দিক থেকে বাঁ দিকে। ডান দিকের প্রথমটা 0, তারপরটা 1, তারপরটা 2, তারপরটা 3। আর এইটা ধরতে হবে কিন্তু বাঁ দিক থেকে ডান দিকে যাবে। প্রথমটা পাওয়ার -1, তারপরে পাওয়ার -2, -3, এভাবে এভাবে কিন্তু হবে বাইনারি সংখ্যা। এই 2 এর ভিত্তি 2 ঋণাত্মক সংখ্যা। তো যাই হোক, এটা এভাবে ধরতে হবে। এইটাই 2 এর পাওয়ার -1, তার মানে কি 1/2। 2 এর পাওয়ার -1 মানে এর ভগ্নাংশ হবে 1/2। 2 এর পাওয়ার -2 মানে 1/4, তার মানে উপরে যাবে 1 আর 2 দুগুণে 4। চলো একটা অঙ্ক দেখি, তাহলে বুঝতে পারবা। এটাকে যদি আমরা দশমিক করি, একটা বা দশমিক ভগ্নাংশ বাইনারি সংখ্যা, আমি কি বলেছিলাম? এটা তো এখানে পূর্ণ সংখ্যা নাই, সব দশমিক। এই যে সংখ্যাটা, এইটা এই, তাহলে 0.1101, এইটার মান ধরতে হবে বাম দিক থেকে। পূর্ণ সংখ্যা ধরি ডান দিক থেকে বামে যায়, ডানেরটা 0, তারপরটা 1 2 3 এভাবে, আর এটা যাবে বাম দিক থেকে ডানে। প্রথমটার মান হবে সরি পাওয়ার হবে -1, তারপরটা হবে -2, এটা মানে -1 -2 -3 -4, এইভাবে। দেখো এখানে লেখা হয়েছে প্রথমটা সংখ্যা 1 গুণ কি 2 বেস, পাওয়ার হবে -1, তারপরের একটা 1 গুণ 2 -2, তারপরটা কি 0 গুণ 2 পাওয়ার -3, তারপরটা 1 গুণ 2 পাওয়ার -4। অর্থাৎ এটা বাম দিক থেকে ডানে আসবে, মাইনাস হয়ে আসবে। এখন এই মাইনাসটা ভাঙানোর ব্যাপারটা আমি একটু সংক্ষেপে তোমাদের একটা জিনিস বলে দিই। এখানে তো 1 তো আছে, এখানে 1 গুণ 2 এর পাওয়ার -1 মানে কি জানো? হাফ। এর মানে তুমি এইভাবে মনে রাখার চেষ্টা করবা যে যদি পাওয়ার মাইনাসে থাকে এটা ভগ্নাংশ হবে। এই গেল এক কথা। দ্বিতীয় কথা, পাওয়ার যদি মাইনাসে থাকে, উপরে সবসময় 1 যাবে, উপরে সবসময় 1, আর নিচে আসবে এখানে যা থাকবে তাই। মনে করো 2 এর পাওয়ার কি? মনে করেন 2 এর পাওয়ার -1, 2 এর পাওয়ার -1, উপরে যাবে 1, নিচে আসবে 2। এখানে কি 2 এর পাওয়ার -2, উপরে যাবে 1 আর এই 1 এককে 1, আর নিচে আসবে 2 এর পাওয়ার 2 মানে 2 দুগুণে 4। এখানে 0 গুণ করলে তো 0 হবে, ওটা করা লাগবে না। এবারে 2 এর পাওয়ার -4, তাহলে উপরে থাকবে কি 1, সেই 1 আর এই 1 এককে 1, আর নিচে আসবে 2 এর পাওয়ার 4 মানে 4টা 2। মনে রাখবা, যদি ভগ্নাংশ যদি মাইনাসে পাওয়ার থাকে তাহলে ভগ্নাংশ হবে, এক কথা। দ্বিতীয় কথা হলো উপরে যাবে 1 এবং বাম পাশেটা তার সাথে গুণ হয়ে সেটা উপরে থাকবে, আর নিচে আসবে এই যে যেখানে যে 2 বা 8 যাই থাকুক তার যে পাওয়ার থাকবে পাওয়ারটা ভাঙাই দিতে হবে। এই দেখো
এখানে পাওয়ার 4 মানে 4টা 2, 4 4 16, আর উপরে যাবে 1। এখানে দেখো 2 এর পর -2, তার মানে কি উপরে যাবে, উপরে 1 আর বাম পাশে এটা গুণ করবে এককে, এ হলো 1, আর নিচে আসবে 2 এর পর 2 মানে 2 দুগুণে 4, এখানে কি -1, তো উপরে যাবে 1 আর এই 1 এককে 1, উপরে থাকবে 1 আর 2 এর পর 1 মানে 1টা 2, এই অর্থাৎ পাওয়ারটা ভাঙায় নিচে লিখে দেবা, আর উপরে সব সময় কি থাকবে 1, বাম পাশে এটা গুণ হবে, বাদ যা হবে তাই। তাহলে এখন এটাতে কি করবা, নিজে নিজে হিসাব করতে যাবে না, ক্যালকুলেটর দিয়ে ভাগ করবা, যা হবে তাই বসে দেবা। ক্যালকুলেটর দিয়ে 1 এর 2 দিয়ে ভাগ করলে হয় 50.50, 1 এর 4 দিয়ে ভাগ করলে 2.25, তার এটা তো শূন্য গেল। 1 এর 16 দিয়ে ভাগ করলে হয় এইটা। তুমি ক্যালকুলেটর দিয়ে সরাসরি ভাগ করবা, 1 রে 16 দিয়ে 1 রে 4 দিয়ে যা হবে তাই বসায়া যোগ করে দিবা, বাস রেজাল্ট হয়ে যাবে। এটা দশমিক সংখ্যা। এখানে একটা পূর্ণাংশ বা ভগ্নাংশ মিলাই দুইটা দেওয়া আছে, চলো আমরা এটা একটু করি। তো এটা তো তোমরা আগে শিখে ফেলেছো, এটার পর 0, এটার পর 1, এটার পর 2, 3, এটার পর 4, আর এখানে কি হবে, এটা বাম দিক থেকে ডানে যাবে, এটার পর -1, এটার পর -2, এটার পর -3। চলো আমরা এখন বসাই দিই। আগে পূর্ণ সংখ্যাটা বসাবা। এই প্রথমটা 1, 1 গুণ 2 এর পর 4, 1 গুণ 2 এর পর 3, 1 গুণ 2 এর পর 2, 1 গুণ 2 এর পর 1, 1 গুণ পরেরটাকে লাস্টেরটা কি 0 না, 0 গুণ 2 এর পর 0, অর্থাৎ পূর্ণ অংশ লেখা হয়ে গেল, এইটুক লেখা হয়ে গেল এই পর্যন্ত। এবার যোগ দিয়ে, এবার এই ভগ্নাংশটুক এইটুক আমরা লিখবো, এই যোগ দিয়ে এই 0 গুণ 2 এর 0 গুণ কি হবে, 2 হবে না, বেশ পাওয়ার হবে -1, 0 গুণ 2 এর পর -2 যোগ 1 গুণ 2 এর পর -3, এই 1। এখানে আসলে একটাই সংখ্যা, আর পুরো তো 0 হয়ে যাবে, তাই না? আচ্ছা, তাহলে দেখি আমরা এখন এইখানে হবে কি 4টা 2 হবে কি 16, এখানে হবে এই যে 8, এখানে হবে 4, এখানে হবে 2 অক্ষে 2, এখানে হবে এই যে 0, কারণ 0 এর সাথে কোনো কিছু গুণ করলে 0। এখন এই ভগ্নাংশটা দেখো তো কি করা হয়েছে, এই 0 এর সাথে গুণ করলে 0, 0 এর সাথে গুণ করলে 0, দুইটা 0, এইটা শুধু একটা লিখতে হয়েছে। আমি তোমাদের কি বলেছিলাম, যদি পাওয়ার মাইনাসে থাকে ভগ্নাংশ হবে। আচ্ছা গেল, উপরে হবে 1, একটা বাম পাশের সাথে গুণ হবে এককে, এই যে 1, এবারে নিচে আসবে কি 2 এর পর 3 মানে 2, 3টা 2, 4, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, বাস এখন হিসাব করলে যা হবে তাই হবে। এখন দেখো এই 16 আর 8 24 আর 4 28 আর 2 30, আর এই 1 এর 8 দিয়া যদি ক্যালকুলেটর ভাগ করো এইটা আসে, ব্যাস এটা রেজাল্ট। এখন তোমরা হয়তো বুঝতে পেরেছো, অর্থাৎ তোমার পাওয়ার ধরাটা বুঝতে হবে। এই পূর্ণ সংখ্যা বাম দিক থেকে, ডান দিক থেকে বামে যাবে 0, 1, 2, 3, 4, আর ভগ্নাংশ যাবে বাম দিক থেকে ডানে -1, -2, -3। চলো আমরা একটু অক্টাল সংখ্যা এখন করি। অক্টাল সংখ্যার স্থানীয় মান দিয়ে গুণ করে গুণফল সমূহ যোগ করে অক্টাল সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করা যাবে। এখানে বেশি আলোচনা করার দরকার নাই, অর্থাৎ আমরা বাইনারিকে দশমিক যেভাবে করছি ঠিক সেম একই, ওইটার বেস 2 তাই 2 গুণ দিছি, আর এটার বেস 8 তাই 8 গুণ দেবো, ব্যাস হয়ে যাবে। তাহলে 206.64, বেস কত 8, এটা অক্টাল সংখ্যা, এটার আমরা দশমিক বানাবো। তাহলে পাওয়ার ধরো, একই রকম পাওয়ার ধরতে হবে, বুঝতে পেরেছো? অর্থাৎ প্রথমটার পাওয়ার কত 0, তারপর একটা 1, তারপর একটা 2। তাহলে এখন প্রথম আর এই যে দশমিক পরে 6, 4, এই 6 এর পর -1, 4 এর পর -2। আচ্ছা, আমার প্রথম পূর্ণ সংখ্যাটা লেখো 206, প্রথম লেখো 2 গুণ দেবা 8, কারণ এর বেস কত 8। তাহলে এইটার পাওয়ার কত, এই 2 এর পাওয়ার কত, এটার পর 0, এটার পর 1, এটার পর 2, তাহলে 2 এর পর কত 2, তাহলে 8 গুণ 8 দিয়ে 8 এ এই পাওয়ারটা বসবে কি এই 8 এর উপরে, অর্থাৎ বেজের উপরে পাওয়ারটা বসবে। এবার যোগ 0 গুণ 8 পাওয়ার হবে 1, যোগ যোগ 6 গুণ 8 পাওয়ার হবে 0, এই যে 6 পর্যন্তই, অর্থাৎ এটার পর 0। বুঝতে পেরেছো তো? অর্থাৎ তুমি সংখ্যাটা লিখবা, গুণ দেবা বেস, আর এই সংখ্যার যে পাওয়ারটা তা বেজের পরে দেবা, বেজের পরে দেবা। এইবারে ভগ্নাংশ দেখো, এই 6 লিখলাম, এই যে 6 গুণ কি 8 মানে বেস, পাওয়ার হবে কি এই 6 এর পাওয়ার কি -1, সেই -1টা এখানে বসবে। এবার 4 গুণ 8 পাওয়ার -2। চলো এবার হিসাব করি। এখানে হবে কত, এই 2 রেখে দিলাম, একসাথে গুণ করলে কষ্ট হবে তোমাদের। 2 গুণ 8 এর পর 2 মানে কি 2 টা 8, 8 8 64, যোগ গুণ যোগ 0 গুণ, আর এটা তো একবারে করে দিলে হয়, 0 দিয়ে দিলে হতো। এবারে 6 গুণ 1, 1 কেন 8 এর পর 0 মানে কি 8 না, কিন্তু 1, আমি বলেছিলাম কিন্তু আগেই, কোনো কিছুর পাওয়ার 0 মানে পুরোটাই 1, 8 এর পর 0 হলো 1, 2 এর পর 0 হলো 1, 16 এর পর 0 হলো এই পুরাটাই, এই পুরোর অস্তিত্বই, এর অস্তিত্ব হবে কি 1, তাহলে এখানে হবে 1, যোগ এবারে 6 লিখলাম, মানে ওই যে ভগ্নাংশ হয়েছে -8 আছে না, হ্যাঁ, যোগ 6 গুণ হবে কি জানো,
এই 1/8, তার মানে আমি কি বলছিলাম, ভগ্নাংশ যদি মাইনাস থাকে ভগ্নাংশ হবে উপরে যাবে কি 1, আর নিচে আসবে উপরে যাবে 1, পাশেরটা গুণ হবে 6 কে 6, নিচে আসবে 8 এর পর 1 মানে কি একটা 8। এখানে একটু ভাঙ্গাই লেখা হয়েছে, 6 6 রেখে দেওয়া হয়েছে। এইবারে গুণ 1/8, এখানে 4 4 রেখে দেওয়া হয়েছে, গুণ 1/, দেখো মাইনাস আছে উপরে 1 যাবে, 8 এর পর কি 2 না, 8 8 64। এখন দেখো এইখানে হয় 128, এই দুইটা গুণ করলে হয় 0, এই 6 এর 1 গুণ করলে হয় 6, 6 কে 6। এখন এইটারে দেখো, এটার মানে কি জানো, 6 1 উপরে 6 নিচে 8, 6 রে 8 দিয়ে ভাগ করলে এটা হয়। এখানে হবে কি জানো, 4 1 4 উপরে 4 নিচে 64, 64 রে 4 রে 64 দিয়ে ভাগ করলে হবে এটা। এখন এটা যোগ করলে যা হবে তাই হলো ফলাফল। এই অর্থাৎ বাইনারিটা বুঝলে কিন্তু তুমি সব কটা পারতেছো, হেক্সাডেসিমাল কিন্তু সেম একই জিনিস। তার মানে কি, আমরা পাওয়ার ধরবো, বেস গুণ করব, বেস গুণ করে বেজের পরে পাওয়ারটা দিয়ে দেবো, আর পূর্ণাংশকে ডান দিক থেকে 0 1 2 3 এভাবে পাওয়ার ধরবো, ভগ্নাংশকে বাম দিক থেকে ডানে -1 -2 -3 এভাবে পাওয়ার ধরবো। হিসাবটা তোমরা অবশ্যই বুঝতে পারছো আশা করি, কিন্তু হয়তো ভগ্নাংশের ব্যাপারটা একটু তোমাদের থাকলেও থাকতে পারে। আমি আবারও বলে দিই, অর্থাৎ যদি মাইনাসে থাকে ভগ্নাংশ হবে, আর যখনই মাইনাসে থাকবে ভগ্নাংশ যখন উপরে সবসময় 1, অটো সবগুলো 1 ধরবা, আর বাম পাশে এটা গুণ করবা, তাহলে 6 1 কে 6 আর নিচে যাবে 8, এখানে উপরে 1 থাকবে, 4 1 কে 4 নিচে যাবে 8 এর পর 2 8 8 64। এই চলো এবার হেক্সাডেসিমাল সংখ্যাকে রূপান্তর করি, সেম সিস্টেম একই, ওইরকম পাওয়ার ধরতে হবে, বেস 16 16 গুণ করতে হবে, নতুন কিছুই না। বাইনারি থেকে দশমিকে বা অক্টাল থেকে দশমিকে রূপান্তরের মতো একই নিয়মে হেক্সাডেসিমাল সংখ্যাকে স্থানীয় মান দিয়ে গুণ করে দশমিক সংখ্যায় রূপান্তর করা হয়। চলো আমরা একটা অঙ্ক করি। এখানে দেখো দেওয়া আছে, উদাহরণ দেওয়া আছে একটা 9AF.8 বেস 16, এই সংখ্যাটাকে কি করব, আমরা দশমিক সংখ্যায় রূপান্তর করব। আচ্ছা তোমরা তো একটা জিনিস এখানে জানো, দেখো এখানে দেখো 9AF.8 16, 9 গুণ 16 পাওয়ার 2, a গুণ 16 পাওয়ার 1, f গুণ 16 পাওয়ার 0, 8 গুণ 16 পাওয়ার -1। আমি আবারও বলি, খেয়াল করো, এই দেখো এইটার পর কত 0, এটার পর 1, এটার পর 2, তো দেখো এই 9 গুণ 16, কারণ এর বেস কত 16, বেস গুণ হবে পাওয়ার 2, যোগ a গুণ 16 পাওয়ার 1, কারণ এটার পাওয়ার 1, যোগ f গুণ 16 পাওয়ার 0, f এর পাওয়ার 0, যোগ এই যে 0.8 না, এটার পাওয়ার -1, যোগ 8 গুণ 16 পাওয়ার -1। তোমরা এই এ বি সি ডি ই এফ এর মান তো তোমরা জানো, আগে আমরা যখন এই শুরু করেছি, জাস্ট প্রথম ক্লাসটাই কিন্তু আলোচনা করা হয়েছে। এর মান 10, বি 11, সি 12, ডি 13, ই 14, এফ 15 ধারাবাহিক। এর মান 10 তুমি জানলেই বাকিগুলো তুমি পেরে যাবা, অর্থাৎ পরপর ধারাবাহিক। তাহলে আমরা এখন একটু ভাঙ্গাই, খেয়াল করে দেখো ভাঙ্গাইলে কেমন অবস্থাটা হয়। 9 গুণ 256 মানে 16 16 256, এ গুণ 16 পর 1 মানে কি 16 অক্ষে 16। খেয়াল করো আবার 9 গুণ এই 16 পাওয়ার 2 মানে কি 2 16 16 16 256, এ মানে কি 10 গুণ 16 পর 1 মানে একটা 16, যোগ এফ মানে কি 15 গুণ 16 পর 0 মানে 1, এই পুরোটাই 1 বলছিলাম আমি, কোনো কিছুর পাওয়ার তার অস্তিত্ব হবে 1, যোগ 8, এই যে 0.8, 8 গুণ 1/16, কারণ আমরা 8 এখানে এখানে গুণ সম্পর্ক না, গুণ রেখে দেওয়া হয়েছে, উপরে 1 বলছিলাম না যে উপরে সবসময় 1 ধরবা 1, আর নিচে আসবে 16 পর 1 মানে একটা 16, এখন হিসাব করলে যা হবে তাই। এখন দেখো আমরা যদি এই 9 256 গুণ করলে হয় এইটা, 10 আর 16 গুণ করলে 160, 15 আর 1 গুণ করলে হয় 15 অক্ষে 15, আর 8 অক্ষে 8 মানে 8/16, 8 16 দিয়ে ভাগ করলে হয় এটা। এখন আমরা যদি পুরোটা যোগ করি তাহলে হবে এটা, এই রেজাল্ট হবে 9AF.8, এটার রেজাল্ট হবে কত 2479.50। তাহলে তোমরা এখন একটা ধারণা পেয়েছো, যারা ক্লাস করছো আগে তারা তো একেবারেই চমৎকার রিভিশন হয়েছে, আর যারা করো নাই তারা হয়তো কিছুটা ধারণা অবশ্যই পেয়েছো। হাতে কলমে করাতে পারলে ভালো হবে, আশা করি পাবো ক্লাস, তখন তোমাদের করাবো, এখান থেকে তোমার রিভিশনটা নিয়ে নেবে। তাহলে আজকে এই পর্যন্ত, একটু বাড়ির কাজ আমরা নিয়ে নিই, একটু বাড়ির কাজ দেখি আমরা করে ফেলি, যেহেতু আমরা বেশ কিছু কাজ করছি, বাড়ির কাজ নিয়ে নাও। তাহলে প্রথমটা বাইনারি সংখ্যাকে দশমিকে করবা, 3টা সংখ্যা দেওয়া হয়েছে, এরপরে 2 নম্বরেও 3টা দেওয়া হয়েছে, অক্টাল সংখ্যাকে দশমিক করবা, 3 নম্বরে দেওয়া হয়েছে মনে হয় 4টা, এটাকে কি করবা, এটারে
হেক্সাডেসিমেল কে দশমিকে রূপান্তর করলাম। তাহলে আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে তোমরা এই চরম শীতের মধ্যে আমরা ক্লাস করলাম। এরপরও আমরা সবাই সবার জন্য দোয়া করব। এই শীতের সময় যেন সবাই ভালো থাকে, সুস্থ থাকে, আল্লাহ যেন সবাইকে হেফাজত করে। এই বলে আজকে আমার ক্লাস এখানে শেষ করছি।